রাস্তার ধারে বাজারে আমরা যখন হাঁটি দেখা যায় অনেক ভিক্ষুক আমাদের কাছে হাত পাতিয়ে দেয়, আমাদের কাছে কিছু চাই, সাহায্য চাই। এমনও দেখা যায় কেউ কেউ তাদেরকে সাহায্য করে, খাবার দেয়, বস্ত্র দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আবার অনেক দেখা যায় যখন তার কাছে কিছু চাইলো, কিছু না দিয়ে তার সাথে গরম হয়ে তাকে ধমক দেয়। আছে না? আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন বলেন, তোমাদের ঘরের দরজায় যখন কোনো ভিক্ষুক চলে আসে, রাস্তার হাঁটার সময় যখন কোনো ভিক্ষুক তোমাদের কাছে হাত প্রসারিত করে দেয়, তোমাদের কাছে যখন কোনো সাহায্য চাই, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে দান করো। আর যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তাকে মুস্কি হেসে সুন্দর ভাষার মাধ্যমে সান্ত্বনা দাও। ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসাল্লিয়ান আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের নূরানি আযমুশ শান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যে মহান মুনিব মওলা আমাদেরকে সুস্থ শরীরে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার পড়ে আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকর জ্ঞাপন করছি, দুরুদে পাকের নজরানা পেশ করছি আকা মৌলা মুহাম্মদ রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত খুদরে আকরাম নূর মুদাসসাম শাহে বনি আদম নূরুন নবীর নূরানি কদম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগারের সালাম কানি সোনার মদিনে তয়বায় পৌঁছিয়ে দিক, আমিন। এদের আওয়াজ কেন হবে যত সামান্য হবে। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে পৃথিবীর অনেক বিত্তশালী, প্রভাবশালী, শক্তিশালী মানুষদের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করে জান কবজ করে মৃত্যুর স্বাদ উপহার দিচ্ছে। প্রতিদিনই প্রতিটা সময়ে কারো ভাইয়ের কাছ থেকে ভাই চলে যাচ্ছে, অনেক মার কাছ থেকে বাবা চলে যাচ্ছে, মায়ের কাছ থেকে ছেলেরা চলে যাচ্ছে, স্বামীর কাছ থেকে স্ত্রী চলে যাচ্ছে। একজনের দুইজনের মধ্য থেকে একজনকে নিয়ে আরেকজনকে একাকী করে দিচ্ছে আজরাইল আলাইহিস সালাম। আপনি প্রভাবশালী হন, কোটিপতি হন,
রাস্তার ফকির হন, শক্তিশালী হন, দুর্বল হন, আপনার কাছে আজরাইল নামক মালাকুল মউত আগমন করবে। আপনার ভিতর থেকে জান পাখিটা বের করে আপনাকেও মৃত্যুর স্বাদ উপহার দিয়ে দুনিয়া থেকে পর্দা করিয়ে কবরের মেহমান বানিয়ে দিবে। যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল তারাও ইন্তেকাল করেছে। যারা রাস্তার ধারে রাতের পর রাত দিনের পর দিন কাটিয়েছে তাদের কাছেও আজরাইল আলাইহিস সালাম আগমন করেছে। কোটিপতিরও মৌত হয়েছে, ফকিরেরও মৌত হয়েছে, কোটিপতিরও মৌত হবে, ফকিরেরও মৌত হবে। দুনিয়ার জমিনে যত বড় রাজা হোক, বাদশা হোক, এই মৌত নামক বস্তু থেকে কোনোদিন কেউ রেহাই পাবে না। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতেই হবে। মানুষ যখন মারা যায়, মসজিদ থেকে এলান হয় অমুক এলাকার অমুক ব্যক্তি এই সময়ে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা এলাকা থেকে ঘোষণা হয় না, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, মসজিদের মাইকে এলান হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আমরা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আমরা বলি, এর দ্বারা আল্লাহ বান্দাদেরকে আসলে বোঝাইটা কি? কেন যে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ পড়ি? এই ইন্না লিল্লাহর অর্থটা হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তো যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, হায়াতে জিন্দগি বুক করার পরে আবারও আমাদেরকে আল্লাহর দিকে রুজু হয়ে যেতে হবে। সেজন্য দুনিয়ার জমিনের হায়াতের জিন্দগি কানি আমাদেরকে যেভাবে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, সেইভাবে আমাদের জীবনকে সাজাতে হবে। সেইভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে মৃত্যু নামক বস্তু নিয়ে কবরে গিয়ে আল্লাহর মেহমান হতে হবে। তো দুনিয়ার জমিনের হায়াতের জিন্দগি কানে যদি আপনি সাজান, কোনো একজন কিছুকে, কোনো একটা কিছুকে আপনাকে মডেল হিসেবে মানতে হবে। কিসের আদর্শে আপনার জীবনটাকে আদর্শবান করবেন? কার জীবনের জীবনী দেখে আপনার নিজের জীবনীকে সাজাবেন? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 35 বছর, নবুয়তের 5 বছর পূর্বে 605 খ্রিস্টাব্দে হযরতে মা খাদিজাতুল কুবরার নূরানী রেহম মুবারকা দিয়ে হযরতে মা ফাতেমাতুজ জোহরা মক্কার জমিনে শুভ আগমন করেছেন। খাদিজার, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা হচ্ছে সমগ্র হায়াতের জিন্দগি আমাদের মা বোনদের জন্য সর্বোত্তম আদর্শ। কারণ আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা এমন ছিলেন, কখনো হাত ঘরের বাইরে যায় নাই, কখনো পা ঘরের বাইরে যায় নাই, কখনো চোখ ঘরের বাইরে যায় নাই, কখনো জবানের আওয়াজ ঘরের বাইরে যায় নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন, মানব জাতিদেরকে শিক্ষা দিয়েছেন, মা বোনদেরকে শিক্ষা দিয়েছেন। মাদের জবানকে নিচু রাখতে হবে, মাদের হাতকে সংযত রাখতে হবে, মাদের চোখকে শীতল রাখতে হবে, মাদের পাকে হেফাজত রাখতে হবে। এর মাধ্যমে মা ফাতেমাতুজ জোহরা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, মা বোনদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যদি আমি ফাতেমার জীবনকে সাজাও, তোমাদের জীবনটা দুনিয়ার জমিনে জান্নাতের রমণীদের মতো হয়ে যাবে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনদারিত্ব এমন ছিলেন, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখলেন। ইফতারের সময় হলো,
বাসায় মাত্র একটা রুটি, ইফতারের সময় হলে ওই রুটি দিয়ে ইফতার করবে। অপেক্ষা করতে লাগলেন, আজান হবে, ইফতার করবে। এমন সময় একজন ভিক্ষুক তার দরজায় এসে হাত দিল, হাত প্রসারিত করে দিল। আম্মা জান ফাতেমা জোহরা বুঝলেন, আমি রোজা রেখেছি, ইফতারের জন্য সামান্য খাবার সংরক্ষণ করে রেখেছি, আর আমার ঘরের দরজায় একজন ভিক্ষুক এসেছে, আমার কাছে হাত পাতিয়ে দিয়েছে, আমার কাছে তিনি কিছু চাই, আমার ঘরে কিছুই না থাক, একটা রুটি আছে, একটা রুটি ঘরে রেখে আমি ওই ভিক্ষুককে কিভাবে তাড়িয়ে দিব? প্রয়োজনে আমি উপবাস থাকবো, প্রয়োজনে আমি ওই রুটি ভক্ষণ করব না, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, কিন্তু যখন আমার কাছে ভিক্ষুক এসেছে তাকে আমি আমার রুটিটা দান করে দিলাম। একদিন পার হলো, দ্বিতীয় দিন যখন আবারও ইফতারের সময় হলো, আবারও একজন ভিক্ষুক হযরতে ফাতেমা জোহরার সামনে আসলেন। হে আল্লাহর নবীর বেটি ফাতেমা, আমি কয়েকদিন ধরে কিছু খাই নাই, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, খাওয়ার মতো কিছুই আমার হাতে নাই। আপনার দরজায় আসলাম, হাতটা প্রসারিত করে দিলাম, আপনি আমাকে কিছু ভিক্ষা দিয়ে আমার তৃষ্ণা মিটান, ক্ষুধার্ত মিটান। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও ইফতারের আগ মুহূর্তে ওই রুটি ভিক্ষুককে দান করে দিলেন। এইভাবে 3 দিন ইফতারের সময় যখন হয়, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করার জন্য খাদ্য সংরক্ষণ করে ভিক্ষুক আসে, খাদ্য দিয়ে দেয়। নিজে কিভাবে ইফতার করবে, নিজে কিভাবে ক্ষুধা নিবারণ করবে, নিজে কিভাবে তৃষ্ণা মিটাবে, এগুলার জন্য এক মুহূর্ত চিন্তা করে না। তার ভরসা হয় আল্লাহর উপর, তিনি সদা সর্বদা তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি রিজিক দিয়ে দিলাম, আমার রিজিকের মালিক রজ্জাক, আমার আল্লাহ চাইলে একটা রুটির বিনিময়ে আমাকে কয়েকটা রুটি ব্যবস্থা করে দিতে পারে। সেজন্য রাস্তার ধারে, বাজারে আমরা যখন হাঁটি দেখা যায় অনেক ভিক্ষুক আমাদের কাছে হাত পাতিয়ে দেয়, আমাদের কাছে কিছু চাই, সাহায্য চাই। এমনও দেখা যায় কেউ কেউ তাদেরকে সাহায্য করে, খাবার দেয়, বস্ত্র দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আবার অনেক দেখা যায় যখন তার কাছে কিছু চাইলো, কিছু না দিয়ে তার সাথে গরম হয়ে তাকে দমক দেয়। আছে না? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, তোমাদের ঘরের দরজায় যখন কোনো ভিক্ষুক চলে আসে, রাস্তার হাঁটার সময় যখন কোনো ভিক্ষুক তোমাদের কাছে হাত প্রসারিত করে দেয়, তোমাদের কাছে যখন কোনো সাহায্য চাই, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে দান করো। আর যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তাকে মুস্কি হেসে সুন্দর ভাষার মাধ্যমে সান্ত্বনা দাও। এখন ঘরের দরজা ভিক্ষুক আইলি, বোধকে ঝাড়া দিল, জুতা মারি দে, বড় বড় গাল বন্ধ করি, ঘরের দরজা তুমি বিতাড়িত করে দে। আল্লাহ অনেরে প্রভাবশালী বানাই, টিয়া পয়সা ধন সম্পদের মালিক বানাই, আরেকজনের ভিক্ষুক বানাই, অনেক দরজা পাঠাই, অনের অন্তর পরীক্ষা করি। সেজন্য যখন ভিক্ষুক আপনার কাছে আসবে, ধমক না দিয়ে, নিজের মধ্যে পাওয়ারের বাপ না এনে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাকে আরেকজনের কাছে ভিক্ষুক বানিয়ে না পাঠিয়ে আল্লাহ আমাকে শক্তিশালী, প্রভাবশালী রিজিক দিয়ে ভিক্ষুককে আমার কাছে পাঠিয়েছেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করেছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন। যে আল্লাহ আপনার দরবারে ভিক্ষুক পাঠিয়েছেন, সেই আল্লাহ চাইলে আমাকে আপনাকে ভিক্ষুক বানিয়ে আরেকজনের দরজায় পাঠাতে পারে। সেজন্য ভিক্ষুকদের সাথে গালমন্দ করে, ধমক দিয়ে, হইচই করে খারাপ ভাষায় কথা বলবেন না। সামর্থ্য থাকলে দিবেন, না থাকলে সুন্দর ভাষায় মুস্কি হেসে তাদেরকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিবেন। তো আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উপাধি হচ্ছে জোহরা, আরেকটা উপাধি হচ্ছে বুতুল। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের অর্থ হচ্ছে পৃথক করা। তো কি পৃথক করা? আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাত থেকে পৃথক, তার সাথে আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জাহান্নাম থেকে পৃথক।
আল্লাহ আম্মাজান ফাতেমাতুজ জোহরাকে জাহান্নাম থেকে পৃথক রেখেছেন, জাহান্নাম থেকে আলাদা রেখেছেন। সেই জন্য আম্মাজান ফাতেমার নাম হচ্ছে হযরতে ফাতেমাতুজ জোহরা, অর্থাৎ জাহান্নাম থেকে পৃথক জান্নাতের সঙ্গী। আরেকটা আম্মাজান ফাতেমার উপাধি হচ্ছে জোহরা। জোহরা মানে হচ্ছে ফুল। তো আম্মাজান কোন ফুল? আলা হযরত বলেছেন শুধু আম্মাজান ফুল নয়, আম্মাজান ফুলের কলি। আম্মাজান ফুল নয়, আম্মাজানের মাথার চুল থেকে পায়ের নখের আগা পর্যন্ত আফআদ মুস্তাক সমস্ত শরীরই ফুল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার মেয়ে ফাতেমা জোহরা, কারণ তার মধ্যখানে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। আমার যখন জান্নাতের সুঘ্রাণ নিতে ইচ্ছা হয়, আমি মা ফাতেমাতুজ জোহরার গর্দানে চুম্বন করি এবং মা ফাতেমাতুজ জোহরার গর্দান মুবারক থেকে জান্নাতের সুঘ্রাণ নিই। হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইযা শাতাকতু ইলা রাইহাতিল জান্নাহ, আমি যখন জান্নাতের সুঘ্রাণ নিতে ইচ্ছা করি, আমি যখন জান্নাতের সুঘ্রাণ নিতে চাই, জান্নাতের ফুলের সুঘ্রাণ নিতে চাই, জান্নাতের ফুলের কলির সুঘ্রাণ নিতে চাই, শাতামতু রাকাবাতা ফাতেমা, আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্দান মুবারক থেকে জান্নাতের সুঘ্রাণ নিই। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কানা কাসীরান মা ইউকাব্বিল রাকাবাতা ফাতেমা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্দান মুবারকে বেশি বেশি চুম্বন করতেন। সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন, এমন ইবাদত করতেন, রাত যখন গভীর হতো আপন শাহজাদা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘুম পড়িয়ে আম্মা জান ফাতেমাতুজ জোহরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। নামাজের মুসল্লায় যখন দাঁড়াতেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা নিয়ত করতেন, নিয়ত করার পরে রুকুর পরে যখন সিজদায় যেতেন, এক সিজদার মধ্যে রাত পার করে দিতেন। রাত যখন পার হয়ে সকাল আগমন করত, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন রব্বুল আলামিন, আমি ইবাদত করেছি আপনি আল্লাহর, আমি ইবাদত করেছি আপনি রব্বুল আলামিনের, আমি সিজদা দিয়েছি আপনার নূরানি কদমে, আমি সিজদা দিয়েছি আপনার কুদরতি কদমে ইয়া রব্বুল আলামিন, আমি সিজদা দিয়েছি, আমার একটা সিজদা শেষ হয় নাই, আপনার রাত শেষ হয়ে গেছে। হে রব্বুল আলামিন, আপনার এই রাত এত ছোট কেন? আল্লাহ রাতকে আরো বড় করে দাও যেন আমার সিজদাটা আরো লম্বা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা দিতেন, রাত শেষ হয়ে যেত, সকাল যখন আগমন করত ফরিয়াদ করতেন আল্লাহ আপনার রাতটা এত ছোট, আমি একটা সিজদা দিই, সিজদা শেষ হওয়ার আগে রাত শেষ হয়ে যায়, আল্লাহ আপনি রাতটা আরেকটু বড় করে দেন, আমি যেন সিজদাটা আরেকটু লম্বা করে দিতে পারি। সিজদা শুধু আমরা দিই না, যেই সূর্য প্রত্যেক দিন উঠে ওই সূর্য পশ্চিম দিকে গিয়ে ঢুকে যায়, আবার পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে গিয়ে কোথায় ঢুকে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন সূর্য যখন সকালবেলা পূর্ব দিকে উঠে সন্ধ্যাবেলা পশ্চিম দিকে ডুবে যায়, ওই সূর্য পশ্চিম দিকে ডুবে গিয়ে আল্লাহর আরশের নিচে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশের নিচে সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি তো আপনার হুকুম মোতাবেক দুনিয়ার জমিনে পূর্ব দিকে উঠেছি, আবার পশ্চিম দিকে এসে আপনার আরশের নিচে সিজদা দিয়েছি, আল্লাহ আমি আপনার দরবারে ফরিয়াদ করি আমাকে আবারও পূর্ব দিকে ওঠার ক্ষমতা দেন, আমাকে আবারও পূর্ব দিকে ওঠার শক্তি দেন, আমি যেন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে আপনার কুদরতি আরশ আজিমের নিচে আবারও যেন সিজদা দিতে পারি। তো হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মেয়ের কাছ থেকে আমি কোনোদিন কাপড়ের অভিযোগ পাই নাই, আমার মেয়ের কাছ থেকে আমি কোনোদিন খাবারের অভিযোগ পাই নাই, আমার মেয়ের কাছ থেকে আমি কোনোদিন শান্তির অভিযোগ পাই নাই। কারণ আমার মেয়ে খাইলেও বলতো আলহামদুলিল্লাহ, না খাইলেও বলতো আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও বলতো আলহামদুলিল্লাহ, অসুস্থ হইলেও বলতো আলহামদুলিল্লাহ। আমি দেখেছি আমার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতের জিন্দেগি কালের মধ্যে সদা সর্বদা সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্বদা আল্লাহর জিকির করতেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ আমাকে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিক জুটে নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি বাবা রহমাতুল লিল আলামিন আমার মেয়ের ব্যাপারে সার্টিফাই করছি, আমার মেয়ে হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সবর করনেওয়ালা। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহুম্মা আমিতনি মিসকিনা, আল্লাহুম্মা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আপনি আমাকে মিসকিনি জীবন দান করেন, ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় মরণ দান করেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, এবং আমাকে মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে তুলেন। শিক্ষা দিয়েছেন, ধনী ধনী তোমরা টাকা পয়সা তালাশ করিও না, দুনিয়া দুনিয়া তালাশ করিও না, দুনিয়ার প্রেমে পড়ে নিজের জীবনকে বিসর্গ করে দিও না, তোমরা আল্লাহর দরবারে সদা সর্বদা সুস্থতার জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহর নবী বলেন, আমি যদি ডাক দিতাম তুর পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে আসতো, আমি নবী যদি ডাক দিতাম আল্লাহ সমগ্র জমিনকে স্বর্ণের পাহাড় করে দিতেন, আমি নবী যদি বলতাম আল্লাহ মুহূর্তের মধ্যে আমার জন্য জমিন পেটে পেটে স্বর্ণ তুলতেন। কিন্তু আমি এসব কিছু চাই নাই, আমি চেয়েছি আল্লাহ আমাকে এমনভাবে জীবন দেন, আমার হায়াতের জিন্দগি দেন মিসকিন অবস্থায়, আমাকে মওত দেন মিসকিন অবস্থায়, আমাকে হাসরের ময়দানে তুলেন মিসকিন অবস্থায়। রব্বুল আলামিন আপনি মিসকিন কেন চেয়েছেন, আপনি গরিবত্ব কেন চেয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করব, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত আমি নবীর জীবনীটা পড়বে, আমি নবীর জীবনীটা আলোচনা করবে, আমি নবীর জীবনী থেকে শিক্ষা নিবে। আমি রাসূল যদি হায়াতের জিন্দেগি কালের মধ্যে টাকা চাই, দুনিয়া চাই, লোভ লালসা করি, আমার উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমার উম্মতদেরকে আমি শিক্ষা দিচ্ছি, টাকা পয়সা নয়, সবর এবং জামিলে ইখতিয়ারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে শিখো। সেজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরে এমনও ছিল, একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, তারপরেও আম্মাজান ফাতেমা একবারও অভিযোগ করে নাই, বাবা কোন ঘরে জন্ম নিয়েছি, যেই ঘরে খাবার নাই, যেই ঘরে টাকা নাই পয়সা নাই, একবার অভিযোগ করে বাবাকে বলেন নাই, একবার অভিযোগ করে আপন স্বামী হযরতে মৌলা আলী শেরে খোদাকে বলেন নাই, হে মৌলা আলী শেরে খোদা, আপনি তো আমাকে শাদী করেছেন, আপনার তো কোনো ধন সম্পদ নাই, আপনার তো কোনো টাকা পয়সা নাই, আপনার তো কোনো আয় রোজগার নাই, আপনি আমাকে শাদী করেছেন কেন? আমাকে লালন পালন করতে না পারলে, আমাকে চালাইতে না পারলে শাদী করেছেন কেন? এইভাবে আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা একবারও জীবনে অভিযোগ করেন নাই। আর আমাদের দেশে দেখবেন সব ঠিক আছে, কাপড় একটার জায়গায় 5টা, বাজার সপ্তাহে 3 দিনের জায়গায় 6 দিন, তারপরেও দেখবেন মা বোনেরা স্বামীর কখনো পক্ষে যায় না, সব সময় তুলনা দেয়, আমার স্বামী এমন, আমার স্বামী তেমন, ঠিক মতো বাজার করে না, ঠিক মতো বাজার করে না, ঠিক মতো কাপড় চোপড় কিনে দেয় না। দেখেন ফারসের গ্রামের অমুক ব্যক্তির স্ত্রী কিভাবে চলে, তুলনা দেয়, অভিযোগ করে। আর আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন
একাধারে 14 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই চুলার মধ্যে, ভাতের ডেকচি খালি, পাত্র সব খালি, কোনো রকমের খাবার নাই, তারপরও সবর করেছেন, জবানে ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি আমার কোনো অভিযোগ নাই, আমার বাবার প্রতি কোনো অভিযোগ নাই, আমার স্বামীর প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ, আপনি তো আমাকে রিজিক দিচ্ছেন, আপনি তো রিজিকের মালিক রজ্জাক, আপনি তো সর্ব রিজিকের রিজিক দাতা। আপনি যদি রিজিক দেন পাবো, আপনি যদি রিজিক না দেন পাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ, আমি কার বিরুদ্ধে অভিযোগ করব? আল্লাহ, আমি তো সর্বদা আপনার উপর তাওয়াক্কুল করি। সেজন্য পাওয়া না পাওয়া সব কিছুর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনিই আল্লাহ। আর মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীগুলো হচ্ছে আমাদের জন্য প্রতিটা মুহূর্তে শিক্ষা। চলাফেরার মধ্যখানে আম্মা জান ফাতেমা জোহরা রাত কাটিয়ে দিতেন ইবাদতের মাধ্যমে। আমাদের শিক্ষা কি? আমরা রাত কাটাচ্ছি ফেসবুক, টিকটক, ইউটিউবের মাধ্যমে, আমাদের রাত পার হয়ে যাচ্ছে। চিন্তা করলেন আজকে 12টার মধ্যে ঘুমাই যাব, মোবাইল হাতে নিয়ে যখন বিছানায় শুইলেন, 12টার পরে একটা, একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা, টাইম চলে যাচ্ছে, আপনার খবর নাই। এমনও হচ্ছে ফজরের আযান শুনতে পাচ্ছি, এখনো চোখে ঘুম নাই। তো আমাদের আদর্শ আছে কার? ফজর চলে যাচ্ছে ঘুমের মধ্যে, জোহর চলে যাচ্ছে খেলাধুলার মধ্যে, আসর চলে যাচ্ছে খেলাধুলার মধ্যে, মাগরিব চলে যাচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরির মধ্যে, এশা চলে যাচ্ছে দোকান পাটে গল্প গুজবের মাধ্যমে। কোন আদর্শে আদর্শবান আপনি হয়েছেন? হযরতে মা ফাতেমা জোহরার আদর্শটা পড়েন, আল্লাহর নবীর জীবনীটা পড়েন, সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়েন, সেই জীবনীর আলোকে নিজের জীবন সাজান। কবরে যাইলে মুনকার নাকির সওয়াল জবাব করবে না, কিয়ামতের ময়দানে ফেরেশতারা মিজানের দাড়িপাল্লার ওজন করবে না। দুনিয়ার জমিন এমন ভাবে কাটান যেন কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ এলান করে দেয়, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কিয়ামতের ময়দানে যখন উঠবেন, যখন দাড়িপাল্লা আপনার জন্য দাঁড় করানো হবে, ওই মুহূর্তে যেন আল্লাহ বলে দেয়, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য দাড়িপাল্লা দাঁড় করাইতে হবে না, আমার বান্দার জন্য হিসাব নিকাশ করতে হবে না, আমার বান্দাকে সোজা জান্নাতের পথ সহজ করে দাও। জীবনটাকে ওইভাবে সহজ করেন, ওইভাবে কাটান। সেই আম্মাজানদের বিরুদ্ধে কথা বলে আমাদের দেশে হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বলছেন, হযরতে হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। নাউযুবিল্লাহ বলেন। তিনি বলছেন হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটা রোজাও রাখেন নাই। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জীবনে একবারও হজ করেন নাই। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 টাকাও আল্লাহর পথে ব্যয় করেন নাই। নাউযুবিল্লাহ বলবেন না? তো কোন হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে এমন বক্তব্য দিচ্ছে জানেন? যেই হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ইসলামের সর্বপ্রথম ইসলাম কবুল করনে ওয়ালা, যারা সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে আপন ধর্ম ত্যাগ করে ইসলামের মধ্যে দাখিল হয়ে আল্লাহর নবীর মুখে মুখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সেখান থেকে 1 নাম্বার হচ্ছেন হযরতে ফাতেমা জোহরা, হাদিজাতুল কুবরা 1 নাম্বার। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, সর্বপ্রথম আল্লাহর নবীর দাওয়াতে ইসলাম কবুল করেছেন, কালিমা পড়েছেন হযরতে মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর নবীর উপর যখন নামাজ ফরজের আয়াত নাযিল হলো, জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াতের ওহী নিয়ে আসলেন এবং আল্লাহর নবীকে নামাজ কিভাবে পড়বেন, নামাজের রুকনগুলো শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী নামাজের রুকনগুলো শিখে আল্লাহর নবী যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার সময় সর্বপ্রথম আল্লাহর নবীর সাথে যিনি আল্লাহর নবীর পার্শ্ববর্তী নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর নবীর সাথে যিনি নামাজ আদায় করেছেন, তিনি হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন যাকে নিয়ে সর্বপ্রথম নামাজের ইমামতি করেছিলেন তিনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে সর্বপ্রথম মুক্তাদি হয়ে যিনি নামাজ আদায় করেছেন তিনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ হইতে পারে না, জবানে বন্ধ নেই। আসমান জমিনের মধ্যবর্তী যে শূন্যস্থান একবার সুবহানাল্লাহ হইলি আল্লাহ ফেরেশতার মাধ্যমে পুরো শূন্যস্থান পরিমাণ সওয়াব দান করে দিবেন। মিশকাতুল হাদিস কিতাবুল ইলম হযরতে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ বলেন তার জন্য আমি মিজানের পাল্লাকে ভারী করে দিব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলবে আমি আল্লাহ তাকে এত বেশি সওয়াব দান করব যেন আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থান মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সেই সুবহানাল্লাহ বলতে আপনাদের কৃপণতা চলে আসে। আল্লাহর জিকির করছেন, জিকির করলে মুর্দা কলব জিন্দা হয়, তাসবিহ পড়লে মুর্দা কলব জিন্দা হয়, ঈমান সতেজ হয়, মরার সময় কালিমা নসিব হয়, কবর জান্নাতের বাগান হয়, হাসরের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা হয়, জান্নাতে আরশ জান্নাতের আলাম মাকাম নসিব হয়। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার শানে বলেছেন তিনি এক টাকাও কোনোদিন আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। তার বয়স যখন 40 বছর, হযরত আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, আল্লাহর নবীর কাছে এসে যখন শাদী মুবারকের প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আপত্তি নাই, আপনি রাসূলের আগদে আমি আবদ্ধ হতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি শাদী মুবারকে আবদ্ধ হতে চাই। আল্লাহর নবীর চাচা যখন কবুল করলেন, আল্লাহর নবী যখন রাজি হলেন, শাদী মুবারক হলো। শাদী মুবারক হওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ ধন সম্পদের মালিক ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কোনো ধন সম্পদের দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ আমার तमाम হায়াতে জিন্দেগীর সমস্ত ধন সম্পদ আপনি রাসূলের কদমে কুরবান করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূল ওই ধন সম্পদ ইসলামের কাজে নিয়োজিত করে দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আল্লাহ যিনি ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন রমণীকে আমি শাদী করেছি যে রমণী ইসলামের মধ্যে দাখিল হওয়ার সাথে সাথে ইসলাম এমন ভাবে বুঝেছে, আমার হায়াতের জিন্দেগির মধ্যে আমি যত মহিলাকে ইসলামের দাওয়াত দিয়েছি, যত মহিলা ইসলামের ছায়াতলে এসেছে, আমি তোমার মতো কোনো মহিলা আমার হায়াতের জিন্দেগিতে পাই নাই। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আগমন করবে, আমার জান পাখিটাও বের করবে, আমার রূহটাও কবজ করবে, আমাকেও কাফন পরাবে, আমাকেও কবরে নিয়ে যাবে, আমাকেও কবর দিয়ে দিবে। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, ওই মাটির গর্তের ভিতরে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও একদিন যাইতে হবে। আমি আপনি রাসূলের নবুয়তের জবান থেকে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কবর বড় কঠিন, ইয়া রাসূলুল্লাহ ওই কবরের কথা যখন স্মরণ করি আমার চোখের পানিগুলো বন্ধ রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ কবরের কথা যখন স্মরণ হয় আমার চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, আমার চোখের পানিগুলো জোর জোর করে পড়ে। ইয়া রাসূলুল্লাহ কবরকে আমি বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হবে, আমার যখন জান কবজ হবে, আমাকে যখন ওই কবরে রাখবে আমি ওই কবরে কেমন করে থাকবো একাকী। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করবে না, মন পেরেশান করবে না। ইয়া খাদিজাতুল কুবরা তোমার যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার পরে তোমাকে যখন কবরে শায়িত করে দিবে, ওই কবরে মুনকার নাকির আসার আগে আগে আমি রাসূল নিজেই তোমার কবরে তসলিম নিব। সেজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে দাফন করে দিলেন, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কবরের পশ্চিম পাড়ে গিয়ে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নিজেই কবর শরীফের মধ্যে নামলেন। বলতে লাগলেন, হে আমার সাহাবীরা শোনো, আজকে আমি কবরের মধ্যে নামছি এই জন্য আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ওয়াদা করিয়েছিলেন, আমাকে বলেছিলেন আমার কবরে যেন
তার কবরে যেন আমি রাসূল সর্বপ্রথম আমার নুরানি কদমটা রাখি। আজকে আমার খাদিজা ইন্তেকাল করেছে, আমি খাদিজার ওয়াদা পালন করার জন্য আমি রাসূল নিজেই নুরানি কদমটা তার কবরের মধ্যে রাখলাম। একজন সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আপনার সহধর্মিনী খাদিজা থাকবে, সেই কবরে আপনার নুরানি কদম যখন পড়েছে, আমাদের বিশ্বাস এই কবরে মুনকার নাকিরের আগমন আর হবে না। সাহাবীদের ভালোবাসাগুলো এমন ছিল। আজকে আপনি যদি এগুলো বলেন, কেউ আপনাকে বেদাতি বলবে, কেউ আপনাকে বন্ড বলবে, কেউ আপনাকে কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছেন বলবে। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়েন, দেখবেন সবকিছু তাদের জীবন দিয়ে তারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে। রাসূল যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম নিয়ে নিতেন। রাসূল যখন কাশ মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম হাত পাতিয়ে দিতেন। রাসূল যখন কুলি করতেন, সাহাবায়ে কেরাম হাত পাতিয়ে দিতেন। রাসূল যখন পা মুবারক দৌত করতেন, সাহাবায়ে কেরাম হাত পাতিয়ে দিতেন। সাহাবায়ে কেরামগণ তাদের কুলির পানি, চোখের পানি, পায়ের পানি, উযুর পানি, কাশ মুবারক, থুতু মুবারক নিজেদের হাতের তালুর মধ্যে নিয়ে নিজেদের মুখে, নিজেদের শরীরে শেফা হিসেবে মালিশ করতেন।